আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতেই পারতেছেন যে সাপ্তাহিক চাকরির ডাক যে পত্রিকাটা রয়েছে, তো এই পত্রিকা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি এবং এখানে কোন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে পুরো ১ সপ্তাহের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এখানে প্রকাশ করা হয় সবকিছু এখানে দেওয়া রয়েছে। তো আপনারা এখানে মোট ৪ টি পৃষ্ঠার পত্রিকা পাবেন। এখানে আপনারা হিউজ পরিমাণ পদে আবেদন করতে পারবেন। এখানে প্রায় ১০,০০০ পদ রয়েছে। তো আপনারা এখানে সর্বনিম্ন ১৮ থেকে ৩০ বছর বয়সের ভেতরে হলে অথবা ১৮ থেকে ৫০ বছর বয়সের ভেতরে হইলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন, ছেলে-মেয়ে উভয় প্রার্থী। তো এখানে আপনারা অষ্টম শ্রেণী থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, অনার্স, ডিগ্রি পাস, মাস্টার্স সবগুলা আপনার আ এডুকেশন লেভেলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে আপনারা কোন পদে বা কোন কার্যালয়ে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সবকিছুই এখানে দেওয়া রয়েছে। আপনাদের সামনে আমি সবকিছু তুলে ধরবো। তো বন্ধুরা যদি আমার এই ভিডিওতে আপনি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার এই ভিডিওটি আপনি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নির্বাচন কমিশন এখানে মোট ৩৬৯ জন লোক নিয়োগ করা হবে। তো এখানে সর্বোচ্চ যে পদে লোক নিয়োগ করা হবে তো সেটা এখানে দেওয়া রয়েছে। এখানে শেষ পৃষ্ঠায় দেওয়া রয়েছে দেখেন চিকিৎসা নির্বাচনী, সহকারী নির্বাচনী প্রশিক্ষক, স্টোর কিপার এগুলা পদে এখানে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে সম্মিলিত সামরিক হাসপাতাল এখানে মোট ১০৩ জন লোক নিয়োগ করা হবে। তো এরপরে দেখতে পাচ্ছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এখানে মোট ৮৫ জন লোক নিয়োগ করা হবে। তো এরপরে রয়েছে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি এখানে মোট ৭২ জন লোক নিয়োগ করা হবে। মিটার রিডার পদে ৭১ জন এবং মালি পদে ১ জন। তো এরপরে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী এখানে মোট ৪৬০ জন আবেদন করতে পারবেন। তো এরপর রয়েছে দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন এখানে মোট ৭৭ জন লোক নিয়োগ করা হবে। তো এরপর রয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এখানে মোট ১৮ জন লোক নিয়োগ করা হবে। তো চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি ২ এখানে মোট ১৬ জন লোক নিয়োগ করা হবে। এরপর রয়েছে সিভিল সার্জন গাইবান্ধা এখানে মোট ১০১ জন লোক নিয়োগ করা হবে। এরপর রয়েছে টিএমএসএস হার্ট সেন্টার এখানে মোট ২৮ জন লোক নিয়োগ করা হবে। তো দেখতে পারতেছেন বাংলাদেশ বিমান বাহিনী এখানে আবেদন করতে পারবেন। এখানে ১৯ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। তো তারপর রয়েছে সামরিক চিকিৎসা সার্ভিস মহা অধিদপ্তর এখানে মোট ৪০ জন লোক নিয়োগ করা হবে। খুলনা প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে মোট ২৬ জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে দেওয়া রয়েছে উপরে যে পৃষ্ঠাতে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পড়া দেওয়া রয়েছে সেগুলোর পুরো ডিটেইলস এখানে দেওয়া রয়েছে কিভাবে আবেদন করবেন, কত টাকা লাগবে সবকিছু এখানে পুরো ডিটেইলস দেওয়া রয়েছে। তো পরবর্তীতে এখানে যে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে শেষ পৃষ্ঠায়, তো এখানে দেখতে পারতেছেন যে রয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন, এরপর রয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে ২ জন লোক নিয়োগ করা হবে। তো তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ ডাটা সেন্টার অ্যান্ড ডিজাইন রিকভারি সাইট এখানে ২ জন লোক নিয়োগ করা হবে। কক্সবাজার ডিসি কলেজ এখানে ১ জন লোক নিয়োগ করা হবে। এরপর আছে স্কিল ফর ইন্ডাস্ট্রি কনভেনশন প্রোগ্রাম এখানে মোট ৫ জন লোক নিয়োগ করা হবে। অকো টেক্সট গ্রুপ এখানে মোট ৩৩ জন লোক নিয়োগ করা হবে। দি মিলেনিয়াম স্টার্স স্কুল অ্যান্ড কলেজ এখানে মোট ২ জন লোক নিয়োগ করা হবে। খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে মোট ১০ জন লোক নিয়োগ করা হবে। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি এখানে ২৮ জন লোক নিয়োগ করা হবে মিটার রিডার কাম মেসেঞ্জার পদে। এরপর রয়েছে মহানগর দায়রা জজ ১ প্রথম আদালত চট্টগ্রাম এখানে ২ জন লোক নিয়োগ করা হবে। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি ২ এখানে মোট ৩ জন লোক নিয়োগ করা হবে। ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এখানে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অসংখ্য লোক নিয়োগ আবেদন করতে পারবেন এখানে। তো তারপর আছে জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ এখানে ১ জন লোক নিয়োগ করা হবে। তো পরবর্তীতে এখানে দেখেন আরো দেওয়া রয়েছে গণস্বাস্থ্য কেন্দ্রের নিয়োগ। তারপরে এখানে দেখতে পারতেছেন এখানে আরো কিছু নিয়োগ দেওয়া রয়েছে বাংলাদেশ ডাটা অ্যান্ড ডিজাস্টার রিকভারি সাইট এখানে আবেদন করতে পারবেন। তো এখানে পুরো ডিটেইলস গুলো দেওয়া রয়েছে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা কত। তো যেহেতু এগুলো এখনো চলমান নিয়োগ বিজ্ঞপ্তি এখনো আপনারা এই পদগুলোতে আবেদন করতে পারবেন। এখানে আপনারা প্রায় সামনে মাসের সেপ্টেম্বর মাসের আপনারা অক্টোবর মাসের আপনারা ১৫ থেকে ২০ তারিখ পর্যন্ত এখানে সময় পাবেন আবেদন করার। তো অবশ্যই যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো সবার জন্য অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।